একের পর এক আক্রমণ চালিয়েও ইরানকে কাবু করতে পারছে না যুক্তরাষ্ট্র। এই অবস্থায় মার্কিন মিত্রদের সহায়তা চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাজি না হলেই বাঁধছে বিপত্তি। এই যেমন স্পেন ও যুক্তরাজ্যের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। তবে সেই ক্ষোভটা ঐতিহাসিক মিত্র যুক্তরাজ্যের উপর সবচেয়ে বেশি। শুরুতে যুদ্ধে জড়াবে না বলে এখন দুটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিলেও যুক্তরাজ্যের ওপর খুশি নন ট্রাম্প। ৭ মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য একসময় আমাদের ঘনিষ্ঠ মিত্র ছিল, হয়তো সবচেয়ে বড় মিত্র। অবশেষে তারা মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। ঠিক আছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কিন্তু এখন আর আমাদের সেগুলোর দরকার নেই। তবে আমরা বিষয়টি মনে রাখব। আমরা এমন লোকদের প্রয়োজন মনে করি না যারা যুদ্ধ প্রায় শেষ হওয়ার পর এসে যোগ দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশ্য অনেকদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে যুক্তরাজ্যে। চলতি বছরের জানুয়ারিতে হঠাৎই আফগানিস্তান যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুদ্ধে ন্যাটো মিত্ররা সামনের সারিতে খুব বেশি ছিল না। আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়ায় ট্রাম্পের এমন বক্তব্য যুক্তরাজ্যের জন্য অপমানজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেন স্টারমার। এরপর থেকেই দূরত্ব বাড়ছিল দুদেশের। সেই দূরত্ব আরও স্পষ্ট হয় ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর। স্টারমার জানিয়ে দেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিটেনের জাতীয় স্বার্থ এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার জন্য। পরে অবশ্য এই নিয়ে ট্রাম্প প্রশাসন ক্ষোভ প্রকাশ করলে নিজেদের দুটি সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক কাজে ব্যবহারের অনুমতি দেয় স্টারমার সরকার। সেই ধারাবাহিকতায় দুই বিমানবাহী রণতরী পাঠানোর ব্যাপারেও সম্মত হয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানিয়েছিল তাদের দুটি প্রধান বিমানবাহী রণতরীর একটি HMS প্রিন্স অফ ওয়েলসকে উচ্চ প্রস্তুতি অবস্থায় রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর আগে যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়েছেন লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সায়েদ আলী মুসাভি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উপর হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নিলে ইরানের আত্মরক্ষার অধিকার থাকবে। ইরান আশা করে ব্রিটিশ সরকার সহ অন্য দেশগুলো তাদের পদক্ষেপ নেওয়ার সময় খুব সতর্ক ও সংবেদনশীল আচরণ করবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য সরাসরি এই আগ্রাসনের সঙ্গে যুক্ত না হওয়াটা ভালো। ২০০৩ সালে ইরাক আক্রমণের অভিজ্ঞতা থেকে ব্রিটিশ সরকার নিশ্চয়ই শিক্ষা নেবে।